নমস্কার, আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কনসালটেন্ট। আমি আজকে যে ভিডিওসটা করব, ইউজুয়ালি আমি এই ভিডিওসটার ওপরে টপিকটার ওপরে বানাই না ভিডিওস। তো আজকে থাকছে যে আজকে সকালবেলায় আবার তিনি আপনার জন্য কি ভেবেছেন। যারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওসটা থাকছে। তো চলুন দেখে নিই যে আপনার পার্সন কি ভাবছে। সো আমার এই চ্যানেলে দু ধরনের ভিডিও আসে, অ্যাস্ট্রোলজিসের ভিডিও আসে এবং ট্যারোটের ভিডিও আসে। তো আমি অ্যাস্ট্রোলজিসের ওপরে একটি নতুন শর্টস, একদম নতুন শর্টস আমি আপলোড করেছি, কর্মই ধর্ম। তো যারা এখনও শর্টসটা চেক করেননি তারা চেক করে নেবেন। তো কর্ম বিষয় নিয়ে নয়, একদমই কর্ম বিষয় নিয়ে নয়। তো শর্টসে আছে, লিঙ্কটাও কমেন্ট সেকশনে দেয়া থাকবে, আপনারা ওখান থেকেও চেক করে নিতে পারেন। সো ফার্স্ট কার্ড এসছে 8 অফ ওয়ান্স। তো দেখে নিচ্ছি কী রয়েছে। আর যারা পার্সোনাল যোগাযোগ করতে চাইছেন তাদেরকে বলবো কমেন্ট সেকশানে পার্সোনাল কনসালটেন্সির জন্য ওপেনে একটা মেল দেওয়া থাকে, মেলটাকে ওপেন করবেন, কম্পোজ মেলে টাইপ করে সেন্ড করে দেবেন। আর শুধু ট্যারট বেস প্রেডিকশন আমি দিই না কাউকে। অ্যাস্ট্রোলজি যেহেতু আমাদের ভিডিওস আসে, সেজন্য অ্যাস্ট্রো ট্যারোটের ওপরেই কিন্তু আমি প্রেডিকশনটা দিয়ে থাকি। ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশন যে কোনো বিষয়ে আপনারা কনসালটেন্সি নিতে পারেন। এবং নতুন শর্টস আমি যেটা বলেছিলাম আপলোড করব, সেটা আমি অলরেডি চ্যানেলে করে দিয়েছি, একদম নিউ শর্টস। যারা এখনও দেখেননি তারা দেখে নিতে পারেন। 9 অফ পেন্টিকলস এবং হচ্ছে 2 অফ ওয়ান্ডসের কার্ড। আচ্ছা, জাস্টিস, 3 অফ সোর্স। আপনার পার্সন এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, যদি এখানে থার্ড পার্টি সিচুয়েশানস থাকে, স্পেশালি থার্ড পার্টি সিচুয়েশানস যদি এখানে রয়েছে, তাহলে আমি বলবো যে সেই মানুষটির সাথে এই মুহূর্তে তিনি কিন্তু খুব একটা হ্যাপি ফিল করছে না। তো হ্যাপি ফিল না করার জন্য অবভিয়াসলি একটা কম্প্যারিজন চলে আসে যে কে তার লাইফে, এটা স্বাভাবিক বিষয় যে যার সাথে সে হ্যাপি ফিল করছে না, যার সাথে এখন মানে ভালো লাগছিল না, তো এখন কিন্তু উল্টোটা হচ্ছে, কম্প্যারিজনে এসছে যে 9 অফ পেন্টিকলসে তিনি জানাতে চাইছেন, এখানে অনেকেই আছেন আপনার গুরুত্বটা যেন কোথাও বুঝতে পারছেন। এখানে দেখুন এই পেন্টিকলসের কার্ডটা এসছে, এই কার্ডটা অত্যন্ত শুভ একটা কার্ড এবং খুব পজিটিভ একটা কার্ড। আপনার পার্সন এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিশেষ করে কিছু মেমোরিজ, কিছু স্মৃতি আপনার যেগুলোকে রয়েছে সেগুলো ওনার ভীষণভাবে মনে পড়ে। কখনো মনে হয় যে আমি মানে পাস্টে যে জিনিসটা উনি করেছেন, যদি এখানে ওই যে বললাম থার্ড পার্টি সিচুয়েশানসের জন্য, যেহেতু ওনার হার্টব্রেক সিচুয়েশানসের মধ্যে উনি এখন টাইমটা যাচ্ছেন, তো ওনার এই মুহূর্তে আপনাকে কোথাও যেন একটুখানি যোগাযোগ বা আপনার সাথে কথা বলতে চাইছেন। তো সেই কার্ডটাই এসছে, আপনার সাথে কথা বলার জন্য ওনার যেন একটু ইচ্ছা প্রকাশ করছেন, মনের ইচ্ছা, মনের কথাগুলো তিনি জানাতে চাইছেন আপনাকে। আর যাদের এখানে থার্ড পার্টি সিচুয়েশানস নেই, না থাকলেও উনি কিন্তু মন থেকে না একটু লোনলি ফিল করছেন। 2 অফ ওয়ান্ডস ভীষণভাবে অপেক্ষা করছেন এবং ভাবছেন যদি এই মুহূর্তে আপনার সাথে একবার কথা বলে নেওয়া যেত তাহলে খুব ভালো লাগতো তার, এটা তার ফিল হচ্ছে, কারণ দুটো কার্ড এটাই শো করছে। সো লেটস সি নেক্সট কার্ড। যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ট্যারোট এনার্জি বেসড রিডিং যাতে আপনাদের এনার্জিটা কানেক্ট করে বা পিক করে, যেটাই বলুন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফুল কার্ড, লাভার্সের কার্ড। আচ্ছা, নতুনভাবে ওনার মনের মধ্যে একটা নিউ বিগিনিং, এরকম একটা ইচ্ছা। লাভার্স, ভালোবাসে, কিন্তু তার নিচে রয়েছে 2 অফ সোর্স। ভালোবাসে কথাটা কিন্তু বলে উঠতে পারছে না। এমনও অনেকে পার্সন এখানে রয়েছে যাদের এখানে ওয়ান সাইডেড লাভ রয়েছে, এরকম টাইপের আজকে এনার্জি উঠে এসছে যে ওয়ান সাইডেড লাভ আছে, যে তিনি আপনাকে ভালোবাসেন, আপনি তাকে ভালোবাসেন, এই কথাটা আপনারা মন থেকে জানেন কিন্তু মুখে হয়তো সেরকমভাবে বলে উঠতে পারেনি। বা এখানে হতে পারে যে পার্সন একটু দ্বিধার মধ্যে রয়েছে, উনি ভাবছেন যে আপনাকে কথাটা কি বলে দেওয়া উচিত, কিন্তু তার কথা মুখে বলা আর মনে থাকা দুটো আলাদা জিনিস। সে মুখে বলতে পারছে না। যারা ওয়ান সাইডেড লাভটাকে বিলিভ করেন বা যাদের লাইফে এটা আছে তারা তো আরও বেশি করে বুঝতে পারবেন যে সে দূর থেকে দেখে তাকে মনে হয় যে সে ভালোবাসে, কিন্তু সে মুখেও বলে উঠতে পারছে না। তো এই মুহূর্তেও সেরকম একটা এনার্জি এসছে যে আপনার পার্সন ভালো তো বাসে, লাভার্সের কার্ড এসছে, ভালোবাসে, এখানে নো ডাউট অফ ইট, পিওর লাভ আছে এখানে। কিন্তু পিওর লাভটা উনি নিজে আগে কি পাস্টে দেখতে পাচ্ছি কিছু নিজের দোষের বলুন, কারণ ফুল কার্ড এসছে যেহেতু, নিজের দোষে কিন্তু উনি ঠিকমতো ডিসিশানস নিতে পারেননি। অনেক সময় এমনও হয় যে ভালো একজনকে বাসে, হয়তো
উল্টোভাবে পার্টনার চুজ করে ফেলে, এটাও হয়। তো এই জিনিসটাও যদি থাকে যে আপনাকে ভালোবাসতো কিন্তু পার্টনার উনি ভুল করে চুজ করে ফেলেছেন, বা আপনাকে ভালোবাসে এখনও স্টিল, তিনি এখনও কিন্তু মনের মধ্যে দ্বিধা আনছে এবং আপনাকে বলে উঠতে পারছে না, বা মনে হচ্ছে যে এই রিস্কটা কি নিয়ে নেওয়া উচিত। ফুল যেহেতু, রিস্কটা কিন্তু নেওয়া উচিত, আপনার মনের কথাটা কিন্তু জানিয়ে দেওয়া উচিত। এইটা ওনার কিন্তু ভীষণভাবে ওনাকে কিন্তু মনে হচ্ছে। ম্যাজিশিয়ানের কার্ড রয়েছে তার নিচে। ম্যাজিশিয়ান কার্ড মানে উনি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ওনার কিন্তু উনি নিজে, আপনারা যারা আপনারা মানে ট্যারোট দেখেন তা নয়, আপনাদের পার্সনরাও এখন যেহেতু এই যে ল অফ অ্যাট্রাকশনটা সমগ্র জায়গায় ঘুরে বেড়াচ্ছে, তাই প্রত্যেকেই কম বেশি যিনি এই অ্যাট্রাকশন সম্পর্কে অবগত। তো এতে ওনার মনে মনে কিন্তু মেন মোটো হচ্ছে তার লাইফে ভালোবাসা থাকুক। সে এখন এই মুহূর্তে কিন্তু ভালোবাসা চায়। তার লাইফে যাই থাকুক না কেন, সে চাইছে তার জীবনে একজন ভালোবাসার মানুষ, তার আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার এমন একজন থাকুক যে তাকে বুঝবে। দিন শেষে একটা মানুষকে লাগবে যে মানুষটা তাকে বোঝে। এরকম একটা মানুষ, এরকম একটা চিন্তা এই মুহূর্তে তার সকালে কিন্তু দেখা যাচ্ছে। তো সেই কারণে উনি ভাবছেন যে দ্বিধাটা ওনার মনের মধ্যে ছিল, সেই দ্বিধাটাকে উনি কাটাতে পারেননি, কিন্তু কাটানোর চেষ্টা করছে এবং বলতে চাইছেন। সো নেক্সট এনার্জি হচ্ছে পেজ অফ ওয়ান্সের কার্ড। আবারও ফুল কার্ড এসছে। উনি কিন্তু এখানে বারবার করে ভাবছেন, উনি জানেন যে স্টেবিলিটি কখনোই আসবে না যদি তিনি ঠিকমতো ক্লিয়ার কমিউনিকেশানস না করেন। তার মনের কথাটা মনের মধ্যে লুকিয়ে রাখলে তাহলে কিন্তু চলবে না, তাকে ক্লিয়ারলি জানাতে হবে। ঠিক আছে, তিনি কিন্তু চাইছেন যে এটা স্টেবিলিটি আসতে গেলে তাকে কিন্তু কিছু কাজ করতে হবে, কারণ নাইট অফ ওয়ান্সের কার্ড, এই নাইটকে কিন্তু এগোতে হবে। তো সেটা উনি ভালো করেই জানেন, কিন্তু উনি এখানে ভাবছেন যে পেজের কার্ডস যেহেতু নিজে আছে, পেজের কার্ডস মানেও এটা বোঝায় যে তিনি কল মেসেজ করতে চায়। এখানে এটা ওয়ান্স এসেছিল, সেখানেও বোঝাচ্ছে তিনি কল মেসেজ করতে চায়। কিন্তু এত ভাবছেন কেন? উনি ভাবছেন রিস্ক নেওয়াটা কতটা পরিমাণে উপযুক্ত, মানে তারা নিশ্চয়ই এমন কিছু সিচুয়েশানস আপনাদের সম্পর্কের মধ্যে হয়ে গেছেন যার জন্য ওনার এই মুহূর্তে তার দাঁড়িয়ে মনে হয় যে তিনি যদি রিস্ক নিয়ে কোথাও ব্যর্থ হন তখন কী হবে। কিন্তু ভেতরের ইচ্ছা যদি আপনি জিজ্ঞেস করেন, একদম ডিপ হার্টেড ইচ্ছা যদি জিজ্ঞেস করেন, তাহলে কিন্তু ওনার মন থেকে ইচ্ছা যে আপনার সঙ্গে পুনরায় একবার কানেক্ট করা। কিন্তু এই রিস্কটা নিলে কতটা উনি জয়ী হবেন এটা উনি ভাবছেন। সো নেক্সট কার্ডে আমি কিছু ফিলিংস আগে দেখে নিই। ইউ আর পারফেক্ট ফর মি অ্যাজ বেটার হাফ। তিনি কিন্তু আপনাকে জানাচ্ছেন যে বেটার হাফ হিসাবে আপনি পারফেক্ট ছিলেন। নাথিং এলস ম্যাটার বাট ইউ, আই ফিল উই আর মিন টু বি টুগেদার। যেটা বলছিলাম যে মনের কথা, উনি মন থেকে চাইছেন যে আপনাকে কল মেসেজ করতে। তো একটা জিনিস ওনার মনের মধ্যে আসছে যে হয়তো আবারও আমরা মিট করে যেতে পারি, আবারও হয়তো ঈশ্বর চাইলেন, সময় চাইলে, সময় পরিবর্তন হয়ে গেলে সমস্ত কিছু ঠিক হয়ে যেতে পারে। ঠিক আছে, সো নেক্সট কার্ড স্ট্রেংথ। স্ট্রেংথের কার্ড, সান। দেখি স্ট্রেংথ অ্যান্ড সানের কার্ড। সো প্লিজ গাইড মি। স্ট্রেংথের কার্ড, 5 অফ সোর্স, 2 অফ পেন্টিকেল। এই যে জাগলিং সিচুয়েশানসটা নেই কেন, আমি বললাম কিছুক্ষণ আগে যে উনি এই যে আপনার মনে রেখেছেন আপনাকে কথা বললে, যোগাযোগ করলে হয়তো সলভ হতে পারে, বা রিস্ক নেওয়াটা কতটা যথোপযুক্ত। আমি আগেই বললাম যে কেন তার মনে হবে, নিশ্চয়ই সিচুয়েশানটা এমন রয়েছে যার জন্য তার এটা মনে হচ্ছে। হ্যাঁ, অবশ্যই রয়েছে, অবশ্যই রয়েছে। ওনার কিন্তু ব্যাড বিহেভগুলোই ওনার ওপরে কিন্তু ভীষণভাবে ভারী পড়ছে। ওনার মনে হচ্ছে যে পাস্টে উনি আপনাকে এমনভাবে বাঁধতে চেয়েছিলেন, এমনভাবে আপনার ওপরে ডমিনেট করেছে। উনি একটু ডমিনেটিং পাওয়ারও রয়েছে। এই যে মানুষটি দেখছেন যে আপনার সাথে ডিল করছে, এটা ডমিনেটিং পাওয়ার টাইপের। উনি নিজের মতবাদকে বেশি পরিমাণে প্রায়োরিটাইজ করেন ভীষণভাবে। নিজের অন্যের কতটা ভালো লাগছে, অন্যের ওপরে কতটা সেটা এফেক্ট ফেলছে, সেটাকে উনি অতটা গুরুত্ব দেন না। তো এইরকম টাইপের মানুষটা যখন যেই মানুষের সাথে থাকে বা যে মানুষের সাথে ডিল করে, হঠাৎ মানে চাওয়া না চাওয়া তার ওপরেও কিন্তু এই ধরনের বিহেভটা ঘুরে ফিরে আসে। তো উনি যে ডমিনেটিং পাওয়ারটা করেছেন, উনি যেভাবে চেয়েছেন আপনাকে সেভাবেই চলতে হবে, এই ধরনের যে চিন্তাগুলো যাদের রয়েছে, আমি সেই এনার্জিটার কথা বলছি, তাহলে ওনার এইটাই মনে হচ্ছে যে আমি তাকে সবসময় নিজের মতো চালনা করেছি। আপনাকে হয়তো সেরকমভাবে স্বাধীনতা দিতে পারেনি, সেরকমভাবে স্বাধীনতা দেয়নি।
আপনার ইচ্ছাগুলোকে সেভাবে সে মানে পূর্ণ করতেও পারেনি, বা পূর্ণ করার জন্য ততটা মানে সেই যে স্বাধীনতাটা দেওয়া উচিত ছিল সেটা দিতে পারেনি। তো আজ সেই কারণে কি হয়, একটা মানুষের মনের মধ্যে কিন্তু সে খারাপ লাগা থেকে যতই হোক মেনে নিতে গেলেও সেখানে বাধা সৃষ্টি হয়। তো আজকের এই বিহেভিয়ারগুলোর জন্যই কিন্তু উনি জাগলিং সিচুয়েশনসের মধ্যে রয়েছে। সেই জন্যই ওনার কিন্তু মনে হয় যে আমি বারবার এরকম করেছি, যখন ইচ্ছা মন থেকে ইচ্ছা আমি সম্পর্ক রেখেছি, যখন ইচ্ছা সম্পর্ক থেকে বেরিয়ে এসেছি। কখনো ভাবিনি যে তার পরিবেশ তাকে যে এই সিচুয়েশানসে ফেলে রাখছি, সে তার সিচুয়েশানস কেমন হতে পারে, সে কীরকম ফিল করতে পারে, সে আদৌ কি এই সিচুয়েশানসটা অ্যাকসেপ্ট করে নিতে পারবে, নাকি সে এগোতে পারবে, এইগুলো ভাবেনি তিনি। তো এই না ভাবার জিনিসগুলোই কিন্তু আজকে নো কন্ট্যাক্টের কারণ, এবং এই নো কন্ট্যাক্টটা হয়েছে ভালোরই জন্য, যাতে তার যে জায়গাটা রেকটিফাই করা প্রয়োজন সেই জায়গাগুলো যেন সে ধীরে ধীরে রেকটিফাই করতে পারে। কারণ কাছে থাকলে মানুষের গুরুত্ব সবসময় কমই হয়। তো এই ব্যক্তিটা সেই কারণেই কিন্তু যথেষ্ট পরিমাণে ডিপলি থিঙ্কিং করছে, 4 অফ সোর্স ডিপলি থিঙ্কিং। এবার এই ডিপলি থিঙ্কিংটাই তাকে শিক্ষা দিচ্ছে যে হচ্ছে যে আমার বিহেভগুলোর জন্য আমাকে কিছুটা চেঞ্জ করতে হবে, এবং আপনার রিস্কটা নিতে ওনার একটু সমস্যা হচ্ছে। উনি সেই জন্যই ভাবছে যে আমি কি রিস্কটা নেব, কতটা সফল হতে পারবো। আপনি কতটা ওনাকে ক্ষমা করবেন তার আগে উনি নিজেই বলে দিচ্ছেন যে আমি যদি সফল হতে না পারি। সো নেক্সট কার্ড হচ্ছে সানের কার্ড, হ্যাংড ম্যানের কার্ড। আচ্ছা, স্ট্রেংথের কার্ড রয়েছে এবং তার সাথে হচ্ছে হ্যাংম্যানের কার্ড এসছে। একদিকে উনি পজিটিভভাবে ভাবছে, একদিকে উনি পজিটিভিটি ওনার মনের মধ্যে এগোচ্ছে, আবার উল্টো দিক থেকে ভাবছেন যে সব কিছু ঠিক হয়ে যেতে পারে, সব কিছু একটু যদি পেশেন্স উনি রাখেন আর আপনি যেরকমভাবে মানুষ তাকে মানিয়ে নেবেন, সমস্যা হবে না। উনি একবার এইভাবে ভাবছেন যে আপনি হয়তো তাকে তারপরে রেগেই থাকবেন না, প্রথম একটু রেগে থাকবেন, তারপরে এভরিথিং উইল বি ওকে, এরকম টাইপের ভাবছে। আবার পরক্ষণে ভাবছে যদি সত্যি সত্যি তার যে ভেতরের যে ইনডিসিশানসে উনি ভুগছেন সেইটা যদি সত্য হয়ে যায়, সত্যি সত্যিই আপনি যদি এবার আর তাকে চান্সটা না দেন। তো এই জন্যই কিন্তু উনি বর্তমানে না একটুখানি পেশেন্স রাখার চেষ্টা করছে, ঠিক আছে। তো উনি ভাবছেন যে আমার সিচুয়েশানসটা কেমন হওয়া উচিত, আমার সিচুয়েশানসটাকে কীভাবে এগোনো উচিত, কীভাবে ডিল করা উচিত। অনেক সময় হয় না যে সিচুয়েশানস বুঝে কাজ করা, যেরকম পরিস্থিতি আসবে সেই অনুযায়ী আমাকে এগোতে হবে, এরকম টাইপের হয় সিচুয়েশানস। তো ওনাকে তো গাইড করার কেউ নেই, উনি নিজেই ভাবছেন যে আমি কি সিচুয়েশানস বুঝে কাজ করব। তো সিচুয়েশানস বুঝে কাজ করতে গেলে তখন উনি একবার ভাবছেন একবারে উনি আপনি এগুলো মনেই করেন না, বরং উল্টে তাকে ক্ষমা করে দেবেন এবং আবার চান্স দেবেন। আবার উল্টো দিকে আবার ভাবছে যদি তার মনের দিকটা যদি ট্রু হয়ে যায়, উনি রিস্ক নিলে উনি যদি হেরে যান, আপনি যদি এখন সেরকমভাবে এগ্রি করতে না চান, ভালোবাসি কথাটা যদি আপনি আর তার থেকে বিশ্বাস করতে না চান, এটা তার মনে হচ্ছে, ঠিক আছে। সো নেক্সট কার্ডটা দেখে নিই একটুখানি, নেক্সট কার্ড কী দিচ্ছে। 9 of Wands। 9 of Wands মানে মেন্টালি একটু ডিস্টার্ব ফিল করছেন, ঠিক আছে। কেন করছেন? 5 of Pentacles। মেন্টালি ডিস্টার্ব ফিল করছেন কারণ পার্সোনালি কিন্তু তার সমস্যাও চলছে, সেটা কেরিয়ার ওয়াইজ হোক, কেরিয়ার ওয়াইজ নয় সরি, এখানে কেরিয়ার ওয়াইজ আসেনি, এখানে হচ্ছে যে মেন্টালি পিসটা নেই, কারণ তার লাইফে লাভের অভাব রয়েছে, ইমোশনের জায়গাটা অভাব রয়েছে, ওই জায়গাটা থেকে অভাব, ওই জায়গাটা আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটা তাকে বোঝার মতো কেউ নেই, এবং সঙ্গে মরমে মরছে, এবং মানে ভিতরেটা যেমন কেমন যেন একটা কষ্ট হচ্ছে, পেন হচ্ছে যে আমি কি করব। মানসিক দিক থেকে উনি বড্ড ডিপ্রেসড ফিল করছে। তো এই মানসিক দিক থেকে ডিপ্রেসড ফিল করবার জন্যই কিন্তু ওনার পজিশান অনুযায়ী দেখতে পাচ্ছি উনি ডিপ্রেসড হয়ে যাচ্ছেন ভীষণভাবে, এবং তার পিছনে কুইন অফ কাপস যখন আপনার গুরুত্বগুলো, আপনার করা প্রত্যেকটা কাজ যখন তার লাইফের একটা পার্ট হয়ে গেছে, আজকে এই নো কন্ট্যাক্ট জোন তাকে যখন বুঝিয়েছেন যে আপনি তার লাইফে কোন রোলটা প্লে করেছেন, তখন তো আরোই তার খারাপ লাগছে, সেই জন্য আরও বেশি ডিপ্রেসড ফিল করছে। তো এই ছিল আপনাদের পার্সনের এই মুহূর্তে সকালের এনার্জি। কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যারা পার্সোনাল যোগাযোগ করতে চাইছেন
তারা যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ, এবং সকলে যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।